না না ভালোভাবে পারবো পারবে। হ্যাঁ নারায়ণ এসে কথা বলবে আমার সঙ্গে ভালো মানে একটা যোগাযোগ আছে। হরে কৃষ্ণ তবে বেশ তবে চলো কোথায় বাবা রাজার রাজপ্রাসাদে চলো বাবা চলো চলো। তবে গেল এতক্ষণও ফিরে আসছে না। তবে যে ব্রাহ্মণের সন্ধানে পাইনি না 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 দেখি না কিছুক্ষণ বিলম্ব করে সে সেনাপতি ফিরে আসছে কিনা। মহারাজ মহারাজ বলো সেনাপতি তবে যে ব্রাহ্মণের সন্ধানে পেয়েছ। হে মহারাজ কোথায় ব্রাহ্মণ? এই তো মহারাজ ব্রাহ্মণ তব চরণে প্রণাম। ব্রাহ্মণ তব চরণে প্রণাম। ঠিক আছে বাবা ঠিক আছে ঠিক আছে। ওরে আমার সোনা বাবারে বলো বাবা আমায় কেন রেখেছো? আপনি কি নারায়ণের পুজো করতে পারেন? কেন পারবো না বাবা কেন? একসময় পারি একসময় পারি ভালোভাবে পারি। তবে বেশ আপনি আমার রাজপ্রাসাদে নারায়ণের পুজোটা করে দিয়ে যাবেন। সেনাপতি তুমি আমার নারায়ণের পুজো হয়ে গেলে তুমি প্রসাদ নিয়ে এসো। আমি প্রসাদ সেবা করে তবেই আমি অন্ন জল সেবা নেব। বেশ মহারাজ আমি আসছি সেনাপতি তুমি প্রসাদ নিয়ে এসো প্রসাদ নিয়ে এসো। বসে যাবে তো মন্দিরে পুজোর জন্য বসো। বসছি বাবা তবে গঙ্গা জল তুলসী পাতা একটু দাও বাবা। কেন? তবে তো বললে কোনো কিছু লাগবে না। না বাবা গঙ্গা জল আর তুলসী পাতাটা তো দরকার নারায়ণের পুজো বলে কথা। না সেগুলো নেই তুমি তো বললে কিছুর প্রয়োজন নেই। তবে কেন? এই যে বাবা আমি এমনি করে দিচ্ছি বাবা। কি জ্বালা বলুন দেখি আমি কেন বলেছিলাম গো? আজ মনে হয় আমার বউয়ের মুখ দেখা হবে না গো। ভাব ভালো নয় যাই পুজোটাই বসি। কি বলবো আমি তো মন্ত্রই জানি না। পয়তাটাকে বের করে দু চারটে কথা বলি কি বা বলবো। ও ও তারপরে কি ও শুধু অমন করবে আর কিছু বলবে? বলছি বাবা বলছি ওই নারায়ণকে ডেকে নিচ্ছি। ও বিষ্ণু শিব বিষ্ণু ও বিষ্ণু শিব বিষ্ণু ও বিষ্ণু শিব বিষ্ণু ও বিষ্ণু। শুধু ওম বিষ্ণু শ্রী বিষ্ণু ওম বিষ্ণু শ্রী বিষ্ণু এইভাবে পুজো হয়ে যাবে। বলছি ভালো করে মন্ত্রটা পাঠ করি বাবা। করছি তো করছি তো করছি।
গো ব্রহ্মণ্য ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় আরো আরো কি বললে? হরে কৃষ্ণ বলো তুমি ব্রাহ্মণ হয়েছ, একটা সমস্ত শ্লোক জানো না, আর তুমি এসেছো পুজো করতে। বলো কেন মিথ্যার আশ্রয় নিয়েছ? বলো। না বাবা, তোমার জন্য আমি ভুলে যাচ্ছি। বাবা বাবা ভয়ে ভয়ে সব ভুল হয়ে যাচ্ছে। কে বললে? ভুল হয়ে যাচ্ছে। তুমি একজন ব্রাহ্মণ আর তোমার মন্ত্র ভুল হয়ে যাচ্ছে। হ্যাঁ, একজন ব্রাহ্মণ হয়ে আজ প্রতারণা করতে এসেছ রাজা রাজটার সাথে। হ্যাঁ, বলো। তোমাকে আমি পুজো করার শিখাবো। হ্যাঁ, ব্রাহ্মণ বলে চলো। আমি আর চেহারা খেতে পাবো না রে। ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে কেন প্রতারণার আশ্রয় নিয়েছ? বলো। না বাবা, ভুলে গিয়েছি। ভুলে গিয়েছ, ভুলে গিয়েছ তাই না? প্রতিটি ব্রাহ্মণকে আঘাতের পর আঘাত করে তাড়িয়ে দেব, হতে দেব না নারায়ণের পুজো। তবে আমার বাসনা হবে না পূর্ণ। আমি তো চাই সিংহাসন রানী দুটোকে ভাগের মতো তবেই তো আমার বাসনা হবে পূর্ণ। এমনি করে তাড়িয়ে দেব ব্রাহ্মণদের, হবে না নারায়ণের পুজো। রাজা বিশম্বর আজ অপেক্ষা করছে পুজোর প্রসাদের জন্য। সেনাপতি আজ গিয়ে বলছে, মহারাজ
কৃষ্ণ হরে মহারাজ একই সেনাপতি হরে হরে তুমি নিত্য হস্তে আসছো, তবে প্রসাদ গ্রহণ আমায় ক্ষমা করবেন মহারাজ। কেন, এমন কি হয়েছে যার জন্য তুমি ক্ষমা চাইছো আমার কাছে? মহারাজ, ওই ব্রাহ্মণ পুজো করতে জানে না, ভয়ে পালিয়ে গিয়েছে। কি বললি? সে তো আমাকে বললো সে জানে। না না না, এ আমার বিশ্বাস হয় না, এ আমার বিশ্বাস হয় না সেনাপতি। তবে তবে কিছু লুকোচ্ছ না তো সেনাপতি? না মহারাজ, সত্যি বলছি, আমার আর কি আমার প্রতি বিশ্বাস নেই? আছে আছে সেনাপতি, আছে। তাই তো তোমাকে গুরু দায়িত্ব দিয়েছি। তোমার তোমার পথ চেয়ে বসে আছি, তুমি বলছো পুজো হয়নি। হ্যাঁ মহারাজ, সত্যই বলছি। তবে শোনো শোনো সেনাপতি, আমি নাম শুনেছি সনাতন ব্রাহ্মণ, সে নাকি শাস্ত্রজ্ঞ, সে নাকি পণ্ডিত, সে নাকি ভালো পুজো করে। তাই তুমি যেখান থেকে পারো ওই সনাতন ব্রাহ্মণকে তন্ন তন্ন করে খোঁজ করে নিয়ে এসো। বেশ মহারাজ, আপনি আমার প্রতি বিশ্বাস রাখুন। আমি ওই সনাতন ব্রাহ্মণকে নিয়ে এসে আপনার রাজপ্রাসাদে আমি নারায়ণের পুজো করিয়ে দেব মহারাজ। বেশ, আমি তোমার অপেক্ষায় রইলাম সেনাপতি। যাও, বিলম্ব করো না। এসো এসো সেনাপতি, এসো। আসছি মহারাজ, আসছি। তবে কি আমার বাসনা পূর্ণ হবে না? ও বোধহয় আমার, তবে কি তোমার চরণে এমন কি অপরাধ করেছি যার জন্য তোমার পুজোর পুরোহিত আমি পাচ্ছি না? দেখো দয়াময়, তুমি দেখো, তুমি কৃপা করো দয়াময়, তুমি কৃপা করো, কৃপা করো, কৃপা করো। সনাতন ব্রাহ্মণ দরিদ্র, তার ছেলে গোপাল, স্ত্রী মালতী, 2 দিন ধরে অনাহারে ক্ষুধার জ্বালায় ছেলে ছোট্ট গোপাল কাঁদছে।
বলরে বাবা গোপাল। মা জানো মা, আমার না বড্ড ক্ষুধা পেয়েছে গো মা। ক্ষুধায় এদারটা আমার দাও দাও করে চলে যায় মা। তোমার কাছে যতবার আমি খেতে চেয়েছি, তুমি আমার এক গ্লাস জল দিয়ে বলেছ, গোপাল রে এইটা খেয়ে নে, জল খেয়ে কি ক্ষুধা নিবারণ হয় মা? বলে না। কৃষ্ণ তুমি কাঁদছ মালতী? স্বামী, আমি যে মা, সন্তানের যখন কিছু হয়, মায়ের হৃদয়টা চর্চির হয়ে ফেটে যায়। না, হরে কৃষ্ণ হরে বাবা কৃষ্ণ আমার একটু খেতে দাও না বাবা, আমি যে আর চলতে পারি না বাবা, একটু খেতে না। হরে রাম ছেলের যন্ত্রণা মায়েরা বোঝে গো। ছেলে যখন বন্ধন করে মায়ের হৃদয়টা ফেটে যায়। তোমরা বুঝলে না গো মায়ের জ্বালা, বুঝলে না। হরে কৃষ্ণ হরে
কেঁদো না মাধবী, আর কেঁদো না। ওরে গোপাল, গোপাল রে, আর কামিস না বাবা। আমি যে তোর এক হতভাগ্য বাবা, যে বাবা সন্তানকে জন্ম দিয়ে খেতে দিতে পারে না, সে বাবা নয়, বাবা নামে কলঙ্ক। মালতী, আমি কি করেছি জানো মালতী? এই যে দেখছো মায়েরা, মায়েরে যুগল চরণ জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলেছিলাম, ও বাবা, তুমি আমায় দুটো ভিক্ষা দাও, আমার ছেলেটা 2 দিন অনাহারে আছে। বাবা, জানো মালতী, মায়ের আমায় কি করেছে জানো? ভিক্ষার পরিবর্তে কুকুরের মতো দুর্দূর করে দাঁড়িয়ে দিয়েছে। মালতী, খেদো না তো, খেদো না, আমি যে অসহায়। মালতী, আজ আমি অনেক দূরের গ্রামে যাব। বাবাদের হাতে পায়ে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলো, বাবা আমার ছেলেটা 2 দিন না খেয়ে আছে গো বাবা, আমার দুটো ভিক্ষা দাও। কৃষ্ণ কৃষ্ণ, তোমাদের তো অনেক আছে গো বাবা, আমার ছেলেটা কাছে স্বামী। বালতি, বালতি, আজ আমি অনেক দূরে যাব। বাবাদের মায়েদের পায়ে ধরে কেঁদে কেঁদে বল, আমি যেন আসবো।
গো, আমার ছোট্ট গোপালটা যেন না পারে। তাই আজ সনাতন ব্রাহ্মণ অঝরে নয়নে কাৎসর করছে। তবু মা, আমার ছেলেটা দুই দিন অনাহারে কিছু খেতে দিতে পারেনি। তোমরা আমায় দুটো ভিক্ষা দাও না মা। তোমাদের যদি ছেলেটা না খেয়ে কাঁদত, তোমাদেরকে ভালো লাগতো গো মা। দাও না। সনাতন ব্রাহ্মণ যদি একা মাদগিরি করে অনেক সময় লাগবে বাবা। তাই আমাদের দলের ছেলে মেয়েরা যাচ্ছে সনাতন ব্রাহ্মণের হয়ে। আস্তে আস্তে সনাতন ব্রাহ্মণের হয়ে আপনাদের কাছে যার যেমন সাধ্য দেবেন। যাও, তাড়াতাড়ি যাও। হরে কৃষ্ণ হরে হরিবল হরিবল। হরে রাম হরিবল হরিবল। কৃষ্ণ সনাতন ব্রাহ্মণ চলে এসো। কৃষ্ণ
সনাতন ব্রাহ্মণ ছোট মাধবীর করে গৃহে ফিরে আসছে। ফাঁকা মাঠের ভেতরে একটি বটবৃক্ষ